ধীরে ধীরে সেই আশঙ্কাই সত্যে পরিণত হলো। বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিং কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন, যার অর্থ বিজেপির বিরুদ্ধে বিজেপি। যদিও কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবারে যেন বিষ্ণুপ্রসাদ শর্মার পক্ষ থেকে আলাদা রাজ্যের দাবি শুধু নয়, সেই সাথে আরও একগুচ্ছ দাবিকে সামনে রেখে নিজেরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে নির্দল প্রার্থী হিসেবে শনিবার মনোনয়নপত্র পেশ করলেন জেলা শাসকের দপ্তরে। তবে মনোনয়নপত্র পেশের আগে তিনি ওখানকার মহাকাল মন্দিরে পুজোও দেন। বিষয়টা জানতে পেরে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোনয়ন প্রত্যাহার করার অনুরোধ জানান বিষ্ণুপ্রসাদ শর্মাকে। কিন্তু জানা গেছে বিধায়ক তার নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। তাই ভোট যত এগিয়ে আসতে শুরু হয়েছে, ততই দার্জিলিং জেলায় গেরুয়া শিবির থেকে একের পর এক সমর্থন হাতছাড়া হতে শুরু করেছে। এই কেন্দ্রে পাহাড়ের ভোটটা একটা বড় ফ্যাক্টর। পাহাড়ের আঞ্চলিক দলের দুই নেতা বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডের সমর্থন কংগ্রেসের দিকে, অনিত থাপার বরাবর সমর্থন তৃণমূলের দিকে। বাকি বিমল গুরুং তার সমর্থন কোন দিকে সেটা স্পষ্ট করেননি। এদিকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক এই কেন্দ্রের জন্য দাবি করেছিলেন ভূমিপুত্র রাখার ব্যাপারে, কিন্তু রাজ্য বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তার সেই দাবিকে মান্যতা দেননি। ফলে বিষয়টি নিয়ে তার মনে আঘাত লেগেছে বলে অনেকের অনুমান। তবে প্রার্থী নির্বাচনের আগে হাওয়া উঠেছিল হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করা হচ্ছে রাজু বিস্তার জায়গায়। কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ পেতেই মন খারাপ হয় কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের। সেদিন থেকে তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে এখন যা হলো তাতে দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার কিছুটা হলেও ব্যাক ফুটে পড়লেন। কেননা রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়লেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এমনটা যদি শেষ পর্যন্ত থেকে যায় তাহলে সেদিক থেকে তৃণমূলের ক্ষেত্রে সুবিধা হয়ে উঠতে পারে। তাছাড়া এখনো পর্যন্ত দার্জিলিং কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। সেই এগিয়ে থাকা এবারে কতখানি মাত্রা পায় সেটাও রইল দেখার। কেননা যেহেতু ভূমিপুত্র প্রার্থী হলো না, সেজন্য কেন ভূমিপুত্র প্রার্থী হলো না সেই প্রশ্ন তুলে বেঁকে বসলেন এই নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক এভাবে দলের বিরুদ্ধে যাওয়ায় হতাশ বিজেপি মহল। এ ব্যাপারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গত নির্বাচনে দার্জিলিং জেলা থেকে সাংসদ হয়েছেন রাজু বিস্তা। তারপর থেকে টানা 5 বছর তিনি ওই জেলার জন্য ভালো কাজ করেছেন। পার্লামেন্টের বাইরে ও ভিতরে রাজু বিস্তা পাহাড় ও সমতলবাসীদের দাবিগুলি তুলে ধরেছেন। ফলে তার কাজ দেখে দল এবারেও তাকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। তাই দলের নীতি আদর্শকে আরও একবার কার্শিয়াংয়ের বিধায়ককে মনে করিয়ে দিয়ে শঙ্কর ঘোষ তাকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করার অনুরোধ জানান। যদিও বিষ্ণুপ্রসাদ শর্মা তার সিদ্ধান্ত থেকে সরে আসতে কোনোভাবেই রাজি নন। এক্ষেত্রে দেখা যাচ্ছে সুভাষ ঘিসিং কিংবা বিমল গুরুংদের জমানায় ভূমিপুত্রদের প্রার্থী করার একটা চাপ লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমান অবস্থায় দেশের ক্ষমতায় থাকা বিজেপি মোটের উপর ভূমিপুত্র নয়, শক্তিশালী প্রার্থীকেই ভোট ময়দানে নামালো। যে কারণে দলের ওই নীতিতেই ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেন তিনি দার্জিলিং কেন্দ্র থেকে। এবারও ভূমিপুত্র নন, বিদায়ী সাংসদকেই সিলমোহর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। देखना है अलग राज्य के पक्ष में वो लोग समर्थन करते हैं या फिर वही दिल्ली के ढकनी लोगों को या कलकत्ता के नहीं देने वाले लोगों को समर्थन करते हैं, यह आगे भविष्य बताएगा। I will request my friend colleague Bishnuprasad Sharma to withdraw his nomination from contesting this year parliamentary election.